হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমার সাথে চলে এসেছি। তো আজ হলো সোমবার। তো আজ আমার বড় মেয়ের এক্সাম আছে। তো সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। তো ওকে সকাল সকাল উঠে রেডি করে নিচ্ছি, যেহেতু 8টা থেকে এক্সাম। তো 8টার আগে আধা ঘন্টা আগে চলে যেতে হবে। তো আমিও যাব আজ ওর সাথে এক্সাম হলে। তার জন্য সিটুর আছে না, সিটুর দেখে নিতে হবে। তো তার জন্য, যেহেতু টিচাররা ক্লাসরুমে ঢুকতে দেয় না, তবু ওকে প্রথম দিন যাওয়া, তো তার জন্য যাব। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি। তো এখন ওকে রেডি করে দিচ্ছি। আর আজ আমার ছোটো মেয়ের জন্মদিনও সাথে। তো কন্টিনিউয়াসলি তো এখন এক্সাম আছেই। তো 9 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত চলবেই এক্সাম ওর। তো ব্লগ তোমাদের সাথে আমি প্রত্যেক দিন শেয়ার করতে পারবো না, যেহেতু এক্সাম, এবার পড়াশোনা আছে, তারপরে একটা আছে না অন্যান্য কাজ। যখন পারবো তখন তোমার সাথে ব্লগ অবশ্যই শেয়ার করব। তো আজ আমার ছোটো মেয়ের জন্মদিন, যেহেতু 9 ফেব্রুয়ারি আমার ছোটো মেয়ের জন্ম হয়েছিল। তো আজ আমার ছোটো মেয়ের জন্মদিন। তো দেখি কী করা যায়। তো ছোটোখাটোভাবে করবো আমরা ফ্যামিলির লোকজন, আর কাউকে বলবো না, যেহেতু এক্সাম আছে। একদিন ব্রেক দিয়ে পরের দিন আবার ওর এক্সাম আছে। তো তার জন্য তো ওকে রেডি করি। এখন আমি রেডি হয়ে নিয়েছি। তো যাব, গিয়ে আবার চলে আসবো। তারপরে ঘরে তো অন্যান্য কাজ আছেই। তো তোয়াকে রেখে যাবো ঠাম্মার কাছে আধা ঘন্টার জন্য, উনি রেখে দেবেন। তো সমস্যা হয় না, আমি প্রায় রেখে যাই ওকে, প্রবলেম হয় না, কান্দতেও দেয় না, কিছু না। আজকে আমি সব তো রেডি হয়ে গেছি। এখন একটু পরে টুকটুকের সাথে যাবে, অন্য একটি টুকটুক দিয়ে যাবে, আমি অন্য আরেকটা দিয়ে যাব। সেদিকে একটু যাওয়ার আগে ওকে একটু আদর করে দিচ্ছে। ও উঠে গেছে আমার সাথে সাথে। তাদেরকে দুনুবনি একটু খেলাধুলা করে নিচ্ছে যাওয়ার আগে, যে তোর বার্থডে উইশ করেছে, আদর দিয়েছে। তো এদিকে আমি চলে যাচ্ছি। তো দেখো বাইরের পরিবেশটা। তো গিয়ে দিয়ে এলাম ওকে স্কুলে। তো তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করিনি, স্কুল তো রাস্তা শুধু তোমাদের সাথে শেয়ার করছি। কী সুন্দর সকালের পরিবেশটা, ভালো লাগে দেখতে। ঠান্ডা, সকাল প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর যেহেতু সকালে একটা আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে, তো তার জন্য ঠান্ডা লেগেছিলো। তারপর বাড়িতে আসার পর এখন তো যেহেতু পুজো দেবো, তো পুজো দেওয়ার আগে বেলপাতা, দুধ সবগুলো রেডি গুছিয়ে রাখছি। তো আমাদের বাড়িতে যেহেতু বেলপাতা গাছ আছে, তো তার জন্য বেলপাতা কিছু তুলে নিচ্ছি। তো বেল গাছের পাতা এখন অতটা মানে ভালো না, তবু মোটামুটি দেওয়া যায়। তো ওতে কয়েকদিন পরে ঝরে যাবে, তারপর নতুন পাতা আবার গজাবে। তো আমাদের বাড়িতে যেহেতু বেল গাছ আছে, তো তার জন্য সবাই বেলপাতা নিয়ে যায়। তো এর আগের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তো বেল দিলাম। আমাদের কাছে অনেক প্রচুর পরিমাণে বেল ধরেছে। তো এদিকে আমি সব রেডি করে চলে এসে স্নান টান করে চলে এসেছি। তো দেখুন পুজো দিয়ে দেবো। এদিকে দেখো বেলপাতা, দুব্বা, তুলসী পাতা, ফুল টুল সব গুছিয়ে রেখেছিলাম, পুজো দিয়ে দেবো ফটাফট। আর দিকে তোমার দাদাভাই মিষ্টি এনেছিল, তারপর সুন্দর করে পুজো দিয়ে দিলাম। দেখো আমাদের এখানে মানি প্ল্যান্ট গাছটা দেওয়ার আগে তোমাদের দেখেছিলাম টব এনেছিল তোমার দাদাভাই। তো এই টবের মধ্যে লাগিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাইনি। তো এই টবের মধ্যে খুব সুন্দর লাগে দেখতে, আর কয়েকটা পাতাও উঠে গেছে। তো দেখো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই। তারপরে আজ বেশি কিছু রান্না করবো না, যেহেতু মেয়ে খেতে পারে না। তো তার জন্য আমরা যা খাই তাই রান্না করবো। আর ওর জন্য অল্প পরিমাণে পায়েস করবো। আর কেক তো যাবো আনতে, কেক আনতে যেতে হবে। তারপরে ওর জন্য একটা কিছু জামা কাপড় আনতে হবে। তো মানে হয়েছে, তো তার জন্য। আর এদিকে বড় মেয়ের পিউর এক্সাম হয়েছে, তার জন্য বড় কিছু করে করবো না, ছোটোখাটো করে করবো আমরা ফ্যামিলির লোকজন। তো এদিকে আবার সুন্দর করে পুজো দিলাম। তো দেখো কেমন লাগছে, তো দেখো কত সুন্দর লাগছে। আর বেলপাতা বেশি পাওয়া যায়নি, ফুলও তেমন একটা নেই, যেমন বৃষ্টি এখনো হয়নি, তো তার জন্য বেশি হয়নি। তো ভালো লাগছে দেখতে। তো পুজো দিয়ে চলে গেলাম রেডি হয়ে কেকের দোকানে। তো সেটা তোমাদের দেখাইনি। কেক নিয়েছি আর দুটো চকলেট নিয়েছি এখান থেকে। তো এইগুলো নিলাম। তারপর যাব এখন কাপড়ের দোকানে। তার বাইরে দেখো এখন প্রচুর রৌদ্র, কিন্তু ভালো লাগছে রৌদ্রটা, গায়ে স্নান টান করেছি, তো তার জন্য দিয়ে কাপড় দোকানে চলে এসেছি। তো ওর জন্য দুটো ড্রেস নিয়েছি, যেহেতু আস্তে আস্তে ঠান্ডা চলে যাবে, তো ঠান্ডার ড্রেস নিয়ে দুটো পাতলা জামা নিয়েছি।
তো এখন দুপুর বাজে 3টার মতন বাজে। তো সকালের খাওয়া শেষ, দুপুরের খাওয়া আমাদের এখনো হয়নি। তো পিউ আর ঠাম্মা খেয়ে নিয়েছে। তো দাদাভাই এখন স্নান করছে ও। তো এর ফাঁকে আমি পায়েসটা করে নিচ্ছি। আর দেখো পিউ নাচানাচি করছে, যেহেতু ওর বোনের আজ জন্মদিন। আর জন্মদিনে কী হলো, কেক তো ওই কারণ ছোটো জন তো কেক খেতেই পারবে না। আর আমারও একটা অত পছন্দ নয় কেকটা খাওয়া। আমার শাশুড়ি খেতে চান না, ডিম থাকে যেহেতু, তো তার জন্য তোমার দাদাভাইও খেতে চায় না বেশি। আর এদিকে আমি সব কিছু গোছগাছ করে নিচ্ছি। দেখো কাজু বাদাম, কিশমিশ, আর যেহেতু আমাদের এখানে গরুর দুধ নেই, তো আমি আমুল দুধ দিয়ে পায়েস বানাবো। তো চলো, গরম জলটা বসিয়ে নিয়েছি। এখন দুধে ঢেলে তারপরে করবো। বাতাসা দিয়ে করবো আজ। আমি প্রায় বাতাসা দিয়ে পায়েসটা করি, আমার ভালো লাগে বাতাসা পায়েসটা। একটু লাল লাল কালারের আসে। আর এদিকে গোবিন্দভোগ কাঁসার চালটা ভিজিয়ে রেখেছিলাম আগে। আর লাস্টে অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে কী হয়, চাল মাখলে ভালো হয়, কিন্তু চালটা আমি ধুয়ে রেখেছিলাম, তো তার জন্য আর ঘি দিয়ে মাখাইনি। লাস্টে অল্প পরিমাণে ঘি দিয়ে দেবো। তো এদিকে আমুল দুধটা দিয়ে দিয়েছি ভালো করে। তো আজ রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি। তো সকাল তো আমি শাশুড়ি মা ডাল ভাজা করেছিলাম, পরে আমি বাঁধাকপি শাক আর পাবদা মাছের একটা চচ্চড়া বানিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজ রান্নাবান্না, তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো এদিকে আমি এই তো, আর পরে তোমাদের সন্ধ্যার সময় ড্রেসটা দেখিয়ে দেবো। তোমাদের ড্রেস দেখাইনি, কি আমি ড্রেসটা নিয়েছিলাম। তাই তো দেখো পায়েসটা দেখুন, দুধটা ঘন ঘন করে ঝাল দিয়ে তারপরে পায়েসটা করে নিচ্ছি। তো চলো, এখন সন্ধ্যার সময় এখন বাজে 5:30। তখন যখন গেছে তখন তো সন্ধ্যাবাতি দিয়ে এখন বাজে 8টা, 7:30 8টার মতো বাজে। তো আমাদের ভাই আমার দেওরও সব চলে এসেছে ওরা দোকান থেকে। তো এদিকে ড্রেসটা দিয়েছি তোমাদেরকে। তো বেশি দাম নিয়ে ওটা 150 টাকা করে নিয়েছিল, না 130 টাকা করে নিয়েছিল ড্রেসগুলি। আর খুব সুন্দর ড্রেসটা, ভালো লেগেছে, পাতলা পাতলা ড্রেস। আর এটা দেখো কত সুন্দর ড্রেসটা, আর সফট কাপড়, সুতি কাপড়ের। তো আমি বেশিরভাগ চেষ্টা করি বাচ্চাদেরকে সফট কাপড় পরাতে, যেহেতু ওরা কমফোর্টেবল ফিল করে, তো তার জন্য। আর এটা হলো বাটি প্রিন্টের একটা গেঞ্জি, আর আমার খুব ভালো লেগেছে এটা প্রথম থেকে তো ভালো লেগেছিলো, তো তার আমি এটা কিনে নিয়েছি। তো চলো, সাথে দুটো প্যান্টও ছিল। আর এখন কেক কাটা সেলিব্রেশন হয়ে যাবে। তো এদিকে কেক কাটার পর এদিকে আশীর্বাদের পালা চলছে, তোমাদের দেখিয়ে দিলাম আজ কীরকমভাবে সেলিব্রেট করলাম। তো এই ব্লগ কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও সবাই। তো কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। আর সারাদিনে তো এভাবে কাটা হলো। তারপরে মেয়েকে পড়াতে বসাবো, যেমন সবাই আশীর্বাদ দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি, তোমার দাদা ভাই, মা, শাশুড়ি মা সব দিয়ে দিয়েছেন। তো আজ অতটুকু সবাই আর একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে টাটা।